ভাই আপনি একটু কাইন্ডলি আমাদের একটু হেঁটে দেখেন, আমরা হাঁটাটা দেখি কি অবস্থা এখন আপনার কাছে। এই যে স্বাভাবিকভাবে আপনি হাঁটতে পারছেন না, আপনার আমি তো এই যে স্বাভাবিক কেউ বুঝবে না আমাকে, আমি যে স্ট্রোক করছি বা জি। আমার প্যারালাইসিস এই ধরনের সমস্যা কেউ বোঝার মতো না। আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হাঁটতে পারি। দর্শক আপনারা কাইন্ডলি হ্যাঁ। একটু দেখেন যে ওনার হাঁটা দেখে কি আপনার বোঝার কোনো উপায় আছে যে উনি একজন স্ট্রোকে আক্রান্ত, স্ট্রোকজনিত প্যারালাইসিস আক্রান্ত একজন রোগী। তো ভিউয়ার্স, আমরা চাই আমাদের প্রত্যেকটা পেশেন্ট যেন এইরকম স্বাভাবিক হাঁটা এবং স্বাভাবিক যে হাঁটার গতি, এই স্বাভাবিক হাঁটার গতিটা যেন ফিরে পেতে পারে। আপনারা আমাদের যে পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানেও চোখ রাখতে পারেন। এখন আমরা ওনার সাইকেল চালানো দেখবো। দেখুন আমরা ওনার কত স্পিডে উনি এখন সাইকেল চালাতে পারছেন। যে আপনাদের কাছে কেমন লাগতেছে বিষয়টা দেখে, যে অনুভূতি কেমন, যে উনি কেমন স্পিডে, যে একজন স্ট্রোকে আক্রান্ত প্যারালাইসিস রোগী কতটা সুস্থ হলে এইরকম নর্মাল স্পিডে সাইকেল চালাতে পারেন। তো আপনার কাছে এই সাইকেল চালানোর পর আপনার কাছে অনুভূতিটা এখন না, বর্তমানে আমি কেমন তো লাগে? মনে হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম, স্কুল কলেজে পড়ছি, তখন যে আমি সাইকেল চালাইছি ঠিক এইভাবে মনে হচ্ছে। মানে আমার আসলে স্ট্রোক যে করছি বা প্যারালাইজ যে, সেটা আমার অনুভবই আসতেছে না। আমি দিব্যি সুস্থ মানুষ। আমার বললাম না, আমার শুধু হাতে একটু সমস্যা, কিন্তু পায়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি একটু ইমপ্রুভ। ভাই একটু উল্টা সাইকেল চালায় দেখেন তো আমাদের, উল্টা একটু দেখেন। আমরা ক্রস ট্রেনারের উল্টা জি। দেখবো না, এই ওটার কোনো ধরনের পা উঠে যাওয়া অথবা গলে উঠে যাওয়া এই ধরনের কোনো কিছু কিন্তু না। এখানে হচ্ছে না। ভিউয়ার্স, এখন আমাদের ভাই যে প্যারালাইসিস আক্রান্ত হয়ে যে, যিনি আমরা একটু আগে সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি এখন 6 কিলোমিটার স্পিডে ট্রেডমিল চালাচ্ছেন। আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ওনার স্পিডটা একটু দেখান তো, একটু দেখান, আমরা দেখি যে উনি আসলে কি 6 কিলোমিটার স্পিডে ট্রেডমিল চালাচ্ছেন কিনা। তো এই যে 6 কিলোমিটার স্পিডে ট্রেডমিল চালাচ্ছেন একজন প্যারালাইসিসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে কতটা পসিবল, এটা আপনারা খালি একটু কাইন্ডলি চিন্তা করবেন যে আসলেই কি সম্ভব কিনা যে একজন স্ট্রোক জনিত প্যারালাইসিস, তাও আবার সিভিয়ার প্যারালাইসিস আক্রান্ত রোগীর পক্ষে 6 কিলোমিটারের স্পিডে ট্রেডমিল চালাচ্ছে। আমরা কি দেখে বুঝবো যে উনি আসলে কি প্যারালাইসিস আগে হয়েছিল? তো ভিউয়ার্স, অবশ্যই আমরা চাইবো আপনারা এই ধরনের সুস্থতা যেন আপনারা পেতে পারেন। আসসালামু আলাইকুম। পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি সফলতা গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি, যে স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগী যে সম্পূর্ণ সুস্থতার পথে যেতে পারে এবং সম্পূর্ণ সুস্থ হতে পারে, তারই একটি নজির আপনাদেরকে দেখাবো। এবং আমাদের যে সম্মানিত ভাই আছেন এবং স্ট্রোকে আক্রান্ত হয়ে সিভিয়ার প্যারালাইসিস আক্রান্ত হয়ে গিয়েছিলেন, আমি বলবো যে বিছনায় একদম পড়ে গিয়েছিলেন, যিনি কখনো চিন্তা করতে পারেননি যে উনি স্বাভাবিক লাইফে বা নর্মাল যে লাইফস্টাইল এবং নর্মাল ওয়াকিং বা হাঁটা চলাফেরা স্বাভাবিক জীবনে উনি ফিরতে পারবেন। তো আমরা অনেকেই জানি যে স্ট্রোক জনিত প্যারালাইসিস আক্রান্ত হলে অনেকেই একটা নেগেটিভ সেন্স থাকে বা নেগেটিভ ভাবনা থাকে যে এই বুঝে আমার জীবন এখানে থেমে গেল, অথবা এই বুঝে আমার এখানে জীবন মনে হয় যে শেষ হয়ে গেল। কিন্তু এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো একান্তই বলবো যে ব্যক্তিগত, এবং এই ধারণাগুলো একান্তই ভুল। আমরা যদি এই বিষয়গুলো জানি যে প্যারালাইসিস থেকেও নর্মাল স্বাভাবিক জীবনে এবং কর্মক্ষম জীবনেও ফিরে যাওয়া সম্ভব, এটা যদি আমাদের ভিতরে একটা সচেতনতা থাকে, তাহলে অবশ্যই এই স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগীর যে একটা চ্যালেঞ্জ জীবনে, তাকে জয় করা এটা মোটেও কঠিন কিছু না, এটা স্বাভাবিক একটা বাস্তবতা। তো ভিউয়ার্স, আমি সরাসরি আমাদের যে সম্মানিত ভাই, উনি দীর্ঘদিন যাবত আমাদের এখানে চিকিৎসারত আছেন, এবং আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে জানবো যে অ্যাকচুয়ালি আসলে উনি কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে উনি যে আজকে এ পর্যন্ত বা স্বাভাবিক জীবনের যে রাস্তায় উনি হাঁটতেছেন স্ট্রোকজনিত প্যারালাইসিস পজিশন অবস্থা থেকে, তা আমরা শুনি ভাইয়ের নিকট থেকে। তো ভাই, আপনি কাইন্ডলি একটু আপনার পরিচয়টা দিয়ে একটু কাইন্ডলি আমাদের দর্শকদের একটু জি। বলেন যে আসসালামু কি আলাইকুম। হয়েছিল। আমি শহীদুল ইসলাম। আমি আসলে একজন কর্মজীবী মানুষ, চাকরি করি, প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো আমার বয়স 42 বছর। তো আমার গত বছর ফেব্রুয়ারি মাসে আমার স্ট্রোক করে। তো সেই ক্ষেত্রে আমার
এসব করার পর আমি ডাক্তার শরণাপন্ন হই এবং বাই দিস টাইম আমার ডান পাশটা পুরোটা ডান হাত এবং পা এবং মুখ বাঁকা হয়ে যায় আমার, যেটা খুবই সিভিয়ার ছিল এবং আমি বিছনার শয্যা ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি যে আমার বাংলাদেশের যে টপ 10 ডাক্তার ছিল তাদের কাছে আমি গেছি, তো তারা সবাই রেফার করছে ফিজিওথেরাপি, কারণ তারা তো অনেক অভিজ্ঞ, এই জন্য তারা রেফার করেছে ফিজিওথেরাপি নেওয়ার জন্য। তো আসলে আমি আমি তো একদম বিশ্বাসযোগ্য, কারণ আমি সংসারের কর্মজীবী মানুষ। আমার ওয়াইফ খুব টেনশনে পড়ে গেল, সে খোঁজ করতে লাগলো কোথায় কি আছে। তো সেক্ষেত্রে আমার এক আপা তার শরণাপন্ন হলো এবং ভাই কাউসার ভাই সে অন্য জায়গায় ছিল, তার থেকে তার ওই আপা ট্রিটমেন্টে নিয়ে সে যখন সুস্থতা পায় সে আমাদেরকে ইনফরমেশন দেয় যে এখানে পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারে একজন ভালো অভিজ্ঞ ডাক্তার আছে, তার শরণাপন্ন। তো এরপর ভাইকে ইনফর্ম করা হয় এবং তাকে আমার বাসায় গিয়ে সে 1 মাস আমাকে থেরাপি দেয়, দুই বেলা করে। মানে আমি বিছনায় শয্যা ছিলাম, মানে কি পরিস্থিতি সেটা বলার ভালো নাই। তো আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে আমি মোটামুটি পা দিয়ে হাঁটতে পারি, হাঁটা চলা করতে পারি। তখন ভাই বলল যে তার সেন্টারে আসার জন্য। তো সেক্ষেত্রে আমরা সেন্টারে আসলাম। তো ভাই অনেকভাবে চেষ্টা করছে এবং আমি এখন সুস্থ, মানে অনেকটা সুস্থ। আমার মুখ এখন সোজা, আলহামদুলিল্লাহ। আমি সুন্দরভাবে কথা বলতে পারি। আমি যখন হাঁটি আমার কেউ মনে করবে না যে আমি হাঁটতে পারতেছি না, বা কেউ মনে করবে না যে আমার স্ট্রোক করছে বা প্যারালাইসিস এই ধরনের। আমার শুধু এখন হাতে, সেটাও না, আমার আসলে তার ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক আন্তরিক। একটু বলি যে আমি তো শুধু তার অপেক্ষায় আমি ছিলাম না, আমি কিন্তু অনেক জায়গায় গেছি। আমি সিআরপি মিরপুরে গিয়েছি, ওখানে তাদের ট্রিটমেন্ট দেখেছি। শ্যামলী একটা রিহ্যাব সেন্টারে গিয়েছিলাম, তাদের ট্রিটমেন্ট দেখছি। শশীত, সেটা শান্তিনগর ফিজিওথেরাপি সেন্টার, তাদের ট্রিটমেন্ট দেখছি। কিন্তু আমার এখানে যে ট্রিটমেন্টটা দেয় সে মনে হলো যে সে অনেক অভিজ্ঞ এবং সে তার যে ট্রিটমেন্ট শুধু মেশিন দিয়ে ট্রিটমেন্ট না, তার যে ম্যানুয়াল থেরাপি যেটা, সেটা খুবই কার্যকর। তো সেই কার্যকর ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমি অনেক উপকৃত, আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং আলহামদুলিল্লাহ আমি 3-4 মাসের মধ্যে অফিসের যে কাজগুলো সেগুলো আমি বাসায় বসে এখনো করতে পারতেছি, যেটা আমার জন্য একটা অনেক সুসংবাদ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমার যেটা হলো যে আমার ইমপ্রুভমেন্ট অনেক ভালো হয়েছিল। সেক্ষেত্রে আমার এই হাতটা এখান দিয়ে স্ট্রোক করার 1 মাস পর আমার হাতটা কেটে যায়। সেখানে আমার প্রায় 1 মাস পর্যন্ত আমার হাতের কোনো ট্রিটমেন্ট দিতে পারি নাই, এই জন্য এইটা ইমপ্রুভ একটু দেরি। আবার আমার চিকুনগুনিয়া সেপ্টেম্বর মাসে আমার চিকুনগুনিয়া হয়, সেখানে আমি একদম জিরো হয়ে যাই আবার। মানে প্যারালাইজ হওয়ার সময়, স্ট্রোক করার পর যে সমস্যাটা ছিল সেই সমস্যায় আবার জিরো হয়ে যায়। সেখান থেকে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি, আমি হাত উঠাইতে পারি, হাত নাড়াইতে পারি, সবকিছু করতে পারি, মুভ করতে পারি, কিন্তু আঙ্গুল সোজা করে এই যে একটা আঙ্গুল আমার সোজা হয়েছে আলহামদুলিল্লাহ। ওনার সহযোগিতায় এবং ওনার আন্তরিকতায় আমি অনেকটা সুস্থ। তো সেক্ষেত্রে সবাইকে বলবো যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা দেখছি, আমি আসলে ইঞ্জিনিয়ার মানুষ, আমি একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করি। তো সেক্ষেত্রে দেখলাম যে বাংলাদেশের মানুষ কিন্তু এই ফিজিওথেরাপি সম্বন্ধে তারা খুবই অনভিজ্ঞ। তারা মানে এই যে স্ট্রোক করার পর তারা মানে পুরাতন যে তেল মালিশ এইগুলা যায়, বা তারা আসলে বোঝে না ফিজিওথেরাপি কি জিনিসটা। তো তাদের এইটা বোঝা উচিত। সেক্ষেত্রে আমি তো এখানে অনেক দিন আসতেছি, আমি কন্টিনিউ দিয়ে যাচ্ছি। তো এখানে যে বাত ব্যথা বা অন্যান্য ব্যথার বা বিভিন্ন ধরনের লোক আসে, তো তারা কিন্তু এখান থেকে রিকভারি হয়ে ফিরে যাচ্ছে। তো এটাও আমার কাছে অনেক ভালো লাগে এবং এখানে অনেক স্ট্রোক পেশেন্ট আসছে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, সেটাও আমার কাছে ভালো লাগে। তো আমি মনে করি যে সবারই এই ধারণাটা
ফিজিওথেরাপির সম্বন্ধে ধারণা থাকা উচিত, এবং তারা যদি এখান থেকে বা ভালো ট্রিটমেন্ট যেখানে পায় ফিজিওথেরাপি, সেখান থেকে যদি তারা ভালো ট্রিটমেন্ট নিতে পারে, তাহলে তারা সুস্থ হবে, সুস্থ লাইফ গড়ে তুলবে। এটা আমার আশা, এবং আমি যেন আরো ইমপ্রুভ করি, সেই জন্য আপনাদের দোয়া চাই। জি। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনি আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেছেন। তো আপনি যে এই যে কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনি যে আজকে এসেছেন, এটা বলবো যে আল্লাহ তাআলার একটা বিশেষ জি, জি। রহমত। তো এই যে আমি এই কথাটা মানে ভাইয়া একটু আগে বলছিলেন যে ভাবির কথা, এটা একটু না বললেই না, এতটা টেনশনে ছিলেন যে মানে মনে হচ্ছে যে ওনার ওয়াইফ মানে উনি নিজে স্ট্রোক করবেন এমন একটা পরিস্থিতি। তো বারবারে আমি চেষ্টা করেছি ওনাদেরকে সাহস দেওয়ার জন্য যে আপনারা কোনো চিন্তা করবেন না, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। উপরে আল্লাহ তাআলা আছেন এবং অবশ্যই এটার একটা সমাধান আল্লাহ তাআলা রেখেছেন। আর সেটা হচ্ছে, যেহেতু আপনি নিউরো মেডিসিন চিকিৎসা নিয়েছেন এবং টপ লেভেল চিকিৎসা আপনি দিচ্ছেন, তার সাথে যদি আমরা এই স্কিল এবং ইভিডেন্স রিসার্চ বেস ফিজিওথেরাপি চিকিৎসা স্টার্ট করতে পারি, অবশ্যই আপনি আপনার ধৈর্যের পরীক্ষা হিসেবে এখান থেকে আপনার স্বাভাবিক লাইফে ফিরে যাওয়া সম্ভব। আজকে ভাই মানে আমার কাছে ভালো লাগতেছে এইভাবে যে আজকে যে সুন্দরভাবে উনি কথাগুলো বা এত প্রেজেন্টেশন বা এত সুন্দর করে দিয়েছেন, যেটা শুরুর দিকে এই কথার স্পিডগুলো এরকম ছিল না। তো ভিউয়ার্স, আমরা আপনাকে এই ভিডিওটি দেখাবো ওনার হাঁটা বা উনি যে সাইকেল চালাবেন বা ওনার আমাদের ট্রেডমিল ওয়াকিং আছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলেই কি তিনি স্ট্রোক করেছিলেন কিনা। তো ভিউয়ার্স, আমরা এতটুকুই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, একজন ফিজিওথেরাপি ডক্টর দেখিয়ে অ্যাসেসমেন্ট করে প্রেসক্রিপশন আগে নেবেন, তারপরে চিকিৎসা নেবেন। আপনি যেখান থেকে নেন না কেন, আমাদের এই টঙ্গীতে অসংখ্য অহরহ ফিজিওথেরাপি সেন্টার আছে যারা ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার আগে কোনো অ্যাসেসমেন্ট করে না, এবং অনেক অনভিজ্ঞ লোক আছেন যারা কিন্তু থেরাপি দিয়ে যাচ্ছেন, যার ফলে রোগীরা কিন্তু এর কারণে কিন্তু ক্ষতির শিকার হচ্ছেন। অবশ্যই আপনারা সচেতন থাকবেন। আমাদের এই টঙ্গীতে পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টার আমরা দুইটা ব্রাঞ্চ এখানে করেছি, একটা হচ্ছে হোসেন মার্কেট, একটা হোসেন মার্কেট শাখা, আর একটা হচ্ছে আমাদের দত্তপাড়া বনমালা হাউস বিল্ডিং শাখা। এই দুইটি শাখার যে কোনো একটি শাখাতে আপনারা আপনাদের বাত ব্যথা প্যারালাইসিস জনিত এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার যে আমরা যে মেথডগুলো নিয়ে কাজ করি, আপনাদের এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে সরাসরি আসতে পারবেন। আমাদের দক্ষ চিকিৎসক যে টিম আছে এবং ফিজিওথেরাপির যে টিম আছে, সবার সহযোগিতা নিয়ে আমরা একটা সুন্দর কাউন্সিলিং এর মাধ্যমে আমরা চাই যে আপনারা আমাদের প্রত্যেকটা রোগীর জন্য কনফিডেন্স পায় এবং যে একটা আত্মবিশ্বাস পায়, এই আত্মবিশ্বাস নিয়ে যেন এখান থেকে সুস্থ হয়ে যেতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।